3 জানুয়ারি থেকে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 5 জানুয়ারি সমাবেশের অনুমতি না পেয়ে এবং পরে পুলিশি বাধার কারণে বের হতে না পেরে টানা অবরোধের ডাক দেন তিনি। একই সঙ্গে কয়েক দফায় কখনো 72 ঘন্টা আবার কখনো 48 ঘন্টার হরতাল ডাকা হয়। এরই মধ্যে শনিবার বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কিছুটা বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে আমরা যে আমাদের গণতান্ত্রিক আমাদের যে চেতনা সেটাকে আমরা বজায় রাখছি। এখন কোনো শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলছি। দেশের বেগম খালেদা বলেছেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলার প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। এই আন্দোলন তো থামবেই না, বরঞ্চ এটা আরো তীব্র থেকে তীব্রতা আকার ধারণ করবে। সেই অবস্থায় এখন বেগম খালেদা আছেন। উনি যদি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, কিন্তু আন্দোলন আজকে জনগণের কাতারে চলে গেছে। আন্দোলনকে আর রুখা যাবে না। তবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর কার্যালয় ঘুরে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতিমূলক কোনো তৎপরতা চোখে পড়েনি। এই বিষয়ে কথা বলার জন্য কাউকে পাওয়া যায়নি। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।